নায়িকার কথিত স্বামীর কথা শুনে অসুস্থ মা, যা বললেন নায়িকা। চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়ার এক ব্যবসায়ী তার কথিত স্বামী বলার পর থেকে এই আলোচনা শুরু। তবে এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট বলে মন্তব্য করেছেন ববি। তিনি বলেন, এসব গুজব শুধু তার ব্যক্তিগত জীবনকে বিব্রতকর অবস্থায় ফেলেনি, বরং দেশের বাইরে থাকা তার পরিবারের সদস্যদেরও মানসিক বিপর্যয়ে করেছে। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে আলাপকালে ববি বিষয়টি নিয়ে কথা বলেন। তার মতে, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক নেই। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে তাকে ববির স্বামী হিসেবে উল্লেখ করে খবর প্রকাশ করা হয়েছে। ববি বলেন, কথিত স্বামী বলা হচ্ছে, এটা টোটালি ফেক। শুরুতে যেসব আমার গায়ে লাগেনি, কারণ আমি জানি অনেক সময় না জেনে নানা ধরনের কথা ছড়ানো হয়, কিন্তু আমার পরিবার তো আর এসব বোঝে না। এরা দেশের বাইরে থাকে, তারা এখন এসব খবর দেখে খুব কষ্ট পায়। সংবাদে যা আসে সব কিছু সত্যি নয়, সেটা বোঝার মতো ক্ষমতা তাদের নেই, সেটা তারা বুঝতে পারে না। অভিনেত্রীর দাবি, পুরো বিষয়টি নিয়ে যাচাই বাছাই ছাড়াই কিছু সংবাদ ও পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে একজন শিল্পী হিসেবে তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, কিন্তু কিছু মানুষ এই পেশার নৈতিকতা ভুলে যাচ্ছেন। যাচাই ছাড়া খবর প্রকাশ করেন একজন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কী প্রভাব ফেলতে পারে সেটা ভাবা উচিত। নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে ববি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে, আমার স্বামী এটা কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে সে যা চাইবে তাই দিবে, কারণ এমন কোনো সম্পর্ক কখনো ছিল না। এই দাবির পক্ষে কারো কাছে কোনো প্রমাণও নেই। ববি জানান, গ্রেপ্তার হওয়ার পর ওই ব্যবসায়ীর সঙ্গে শুধু কাজের সূত্রে তার পরিচয় ছিল। ববির ভাষ্য, ওই কোম্পানির সঙ্গে আমার কোনো অফিসিয়াল সম্পর্ক নেই, যতটুকু ছিল সেটা কাজের সম্পর্ক। কোনো অনুষ্ঠানে বা অফিসে গেলে শিল্পী হিসাবে সম্মান জানিয়ে ছবি তোলে, বসার ব্যবস্থা করে, সেই ছবিগুলো ব্যবহার করে এমনভাবে উপস্থাপনা করা হয়েছে যেন আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা। ববি জানান, এ ধরনের সংবাদের সবচেয়ে বড় প্রভাব ফেলেছে তার পরিবারের উপর। ববি বলেন, আমার মা এসব দেখে অসুস্থ হয়ে গেছেন। তাকে বারবার বোঝাতে হচ্ছে যে এটা ভুয়া খবর। একজন সন্তানের জন্য এর চেয়ে কষ্ট আর কী হতে পারে। পরিবার যখন অকারণে কষ্ট পায় তখন বিষয়টি আর হালকাভাবে নেওয়া যায় না। আমার প্রশ্ন হলো, বন্ধু বলা হয়নি, পরিচিত বলা হয়নি, সরাসরি স্বামী বলা হয়েছে কেন? কোন স্বার্থে এসব করা হচ্ছে? ব্যক্তিগত জীবনে আমাকে নিয়ে ঘিরে তেমন কোনো বিতর্ক নেই, তাই হয়তো আলোচনায় আসার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে আমার নাম ব্যবহার করা হয়েছে। কথা প্রসঙ্গে ববি জানান, সংশ্লিষ্ট ব্যবসায়ী তার একটি চলচ্চিত্রের আংশিক প্রযোজক ছিলেন বলেই হয়তো তার নাম ঘটনাটির সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে, নইলে হয়তো এই খবর সেভাবে আলোচনায় আসতো না, তাই আমার নাম ব্যবহার করা হয়েছে। কিন্তু এতে একজন শিল্পীর সম্মান ও ব্যক্তিগত জীবন নিয়ে খেলতে কেউ পারে না। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার এক পর্যায়ে ববি জানান, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অংশ নেওয়ার কথা তিনি জানান। শিবা শানু জয় চৌধুরীর প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। এর আগে প্রায় এক দশক আগে শিল্প সমিতির নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছে।